আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভেক্টরের একটি বেসিক ম্যাথে তোমাদেরকে স্বাগতম। এই ম্যাথটা অনেক বড় দেখতে মনে হলেও ম্যাথের কনসেপ্টটা খুবই বেসিক। 9-10 এর বেসিক দিয়ে ম্যাথটা তোমরা সলভ করতে পারবা। চলো আসো দেখি কিভাবে ম্যাথটা সলভ করবা। প্রথমে প্রশ্নে আছে পানিতে একটি লঞ্চের বেগ 7 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড। আমি ধরে নিই v সমান 7 মিটার পার সেকেন্ড অ্যান্ড u সমান 3 মিটার পার সেকেন্ড। আমার বলছে যখন লঞ্চটি স্রোতের প্রতিকূলে চলা শুরু করে। প্রতিকূল অর্থ কি? এখানে স্রোতের বিপরীতে বোঝাচ্ছে। প্রতিকূল দ্যাট মিনস স্রোতের বিপরীতে। এটা হচ্ছে ভি মাইনাস ইউ বেগে চলা শুরু করে তখন একটি বস্তু লঞ্চ থেকে পড়ে যায়। সাপোজ আমরা ধরে নিই এখান থেকে বস্তুটা লঞ্চ থেকে পড়ে যাবে, এই জায়গা থেকে বস্তুটা লঞ্চ থেকে পড়ে যাবে। এটা ধরলাম বস্তু এবং এটা ধরলাম আমরা সেই লঞ্চ। বস্তুটা এখান থেকে পড়ে গেল, লঞ্চ তো কোথায় যাবে? স্রোতের প্রতিকূলে, দ্যাট মিনস লঞ্চটা যাওয়া এদিকে যাবে, স্রোতের বিপরীতে যাবে। এখন কি বলে দেখি। তখন একটি বস্তু লঞ্চ থেকে পড়ে যায়, এরপর লঞ্চটি স্রোতের প্রতিকূলে 4.2 কিলোমিটার যায়। স্রোতের প্রতিকূলে 4.2 কিলোমিটার। সাপোজ আমি ধরি এখান থেকে এইটুকু যায় সে স্রোতের প্রতিকূলে, এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 4.2 কিলোমিটার, দ্যাট মিনস 4200 মিটার। এই পর্যন্ত ডিস্টেন্সে সে যায় ধরে নিতেছি। এরপর পুনরায় ঘুরে এসে স্রোতের অনুকূলে যাবার সময়, অনুকূল অর্থ কি? স্রোতের সাথে যায়, এটা ভি প্লাস ইউ। যাওয়ার সময় বস্তুটিকে এক সময় অতিক্রম করে। দেখো আমার যখন বস্তুটা এখানে পড়লো, বস্তু যখন পড়বে, যখন বস্তু স্রোতের সাথে স্রোতের বেগে যাবে না বস্তুটা, দ্যাট মিনস ইউ বেগে স্রোতের সাথে যাওয়া শুরু করবে বস্তুটা পড়ার সময়, কিন্তু স্রোতের সাথে যাচ্ছে এবং নৌকা কি করছে, লঞ্চটা আমার স্রোতের প্রতিকূলে যে আবার স্রোতের সাথে যাওয়া শুরু করছে। এখান থেকে ধরো লঞ্চটা আমার এদিকে যাচ্ছে এবং বস্তুটা এখানে পড়ে গেল, বস্তু পড়ে যায় স্রোতের সাথে সে যাওয়া শুরু করবে এবং লঞ্চটা আমার স্রোতের প্রতিকূলে যে আবার ঘুরে এসে বস্তুটাকে আমার অতিক্রম করবে এক টাইমে। আমার বলছে ঘুরে এসে যখন বস্তুটাকে অতিক্রম করবে সেই সময়টা কত সময় লাগবে, সেই টাইমটা আমার জানতে চাচ্ছে। এখন একটা জিনিস দেখো, এখানে সময় জানতে চাচ্ছে, টি জানতে চাচ্ছে, আমার এখানে স্মরণ আছে এবং একটা বেগও কাজ করে। সুতরাং আমার ফার্স্টে বস্তুটা যখন লঞ্চটা যখন এখান থেকে বামে যাবে, মানে স্রোতের প্রতিকূলে যাবে 4200 মিটার, তখন তার সময় কত লাগবে সেটা আমি বের করতে পারি এখান থেকে। টি1 সমান আমরা কি জানি? স্মরণ বাই বেগ। হ্যাঁ, এটুকু ধরলাম আমার টি1 সময়ে যাবে। দ্যাট মিনস স্মরণ কত? 4200 মিটার। বেগ কত এখানে? স্রোতের প্রতিকূলে যাবে। স্রোতের প্রতিকূলে মানে কি? ভি মাইনাস ইউ, 7 বিয়োগ 3, মানে স্রোতের বিপরীতে যাচ্ছে। দ্যাট মিনস এটা আছে 1050 সেকেন্ড। এবং 2 নম্বরটা দেখি, টি2 কত হবে এখানে? এটা আমি লঞ্চের জন্য টি2 করতেছি। স্মরণ ভাগ বেগ। দেখি, ধরো সে প্রথমে যে টাইমে গেল সেই টাইমে বস্তুটা এক্স দূরত্ব অতিক্রম করছে, এক্স মিটার। দ্যাট মিনস এখানে এসে তারা মিলিত হলো। ঠিক আছে? এখন আমার লঞ্চের কতটুকু ডিস্টেন্স অতিক্রম করা লাগবে? ডিস্টেন্স অতিক্রম করা লাগবে 4200 প্লাস এক্স। টোটাল ডিস্টেন্সটাই তো তার অতিক্রম করা লাগবে। এখান থেকে ঘুরে এখান থেকে গেল, এখান থেকে ঘুরে এসে টোটাল টুকু, এটুকু 4200, এটুকু এক্স মিটার। এবং সময় কত, বেগ কত হবে? স্রোতের অনুকূলে, দ্যাট মিনস 7 প্লাস 3, এটা কত আসে? 4200 প্লাস এক্স ডিভাইডেড বাই 10 সেকেন্ড। এটুকু ক্লিয়ার আছে। এখন দেখি বস্তুটা স্রোতের সাথে এটুকু ডিস্টেন্স গেল এবং লঞ্চটা এখানে গেল, আবার এখান থেকে এই পর্যন্ত গেল। আমার বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এক্স স্মরণ সমান বেগ গুণ সময়,
বেগটা কত ইউ, সময়টা কত টি। এখান থেকে আমরা কি বলতে পারি, x সমান 3t। আবার এই টিটা কি, যে টি টাইমে যাচ্ছে সেই টিটা কি, লঞ্চের t1 প্লাস t2 টাইম লঞ্চের, t সমান t1 প্লাস t2। কারণ কি, সে টি সেকেন্ডে এইটুকু দূরত্ব যাচ্ছে বস্তুটা, বাট লঞ্চ t1 সেকেন্ডে এইটুকু যাচ্ছে, t2 সেকেন্ডে আবার এইটুকু যাচ্ছে। দ্যাট মিনস t সমান t1 যোগ t2 তো হবে। এখান থেকে আমরা কি লিখতে পারি, t সমান কত x/3, t1 সমান কত 1050 প্লাস t2 সমান কত 4200 প্লাস x/10। এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। x এর মান বের করার পরে এখন দেখো t সমান সমান কত হবে, x/3, x এর মান আসবে 6300 মিটার, 6300 ডিভাইডেড বাই 3। টোটাল টাইম কতটুকু আসছে, 2100 সেকেন্ড। দ্যাট মিনস 35 মিনিট। তাহলে আমরা ম্যাথটা বুঝতে পারছি। 35 মিনিট সময়ে বস্তুটা এখান থেকে এইটুকু যাবে এবং লঞ্চটা এখান থেকে ঘুরে এসে আবার এই পর্যন্ত যাবে। সুতরাং ম্যাথটা আমরা করতে পারলাম। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।